আমার নবী বলবে মাওলা আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মত আমার উম্মত আমার উম্মত সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কার প্রেমে পড়িয়া দাড়ি কাটছো? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া? না, সমাজ তোমাকে কোনো উপকার করবে না, বন্ধু তোমাকে সাহায্য করবে না, স্ত্রী তোমাকে কোনো উপকার করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজী মনকে বুঝার মন, আমার স্ত্রীর বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে আমি আপোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহ পাক ডাক দেবেন হাবিব গো। আল্লাহ পাকের কাছে নবী বলবেন মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি মানে কোন আশ্চর্য মানে যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেবেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া নিও। এ নেমখারাম আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার ব্যবসায় লস করে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখেরের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না রে। অথচ তোমার আমার দয়ার নবী আল্লাহর কাছে কি দোয়া করে শোনো, আল্লাহুম্মা রযুকনি আইনাইনে তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাইবে। আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা যানবি, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি আফসুস আফসুস আফসুস। আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কাঁদো না? আফসুস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কাঁদো না? অথচ আমার সামনে আমার চোখের পাওয়ার দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার জবান দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার হাত নড়বড়ে হয়ে গেল, আমার সামনে আমার মাজা কোমর ঝুঁকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি চুলগুলি পাকিয়া সাদা হইয়া গেল, আমার সামনে আমি কবরে কিনারে চলে আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সবাইকে নাজাত দিয়া দাও। আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আহারে মাওলা রে, তুমি কি জানো জাহান্নাম কত কঠিন?
জাহান্নাম কত মারাত্মক বাবারে। জাহান্নামের উদ্যান থাকবে, মাঠ থাকবে, যেই মাঠের মধ্যে ধারওয়ালা কাঁটা থাকবে। কিছু মানুষ চেহারার উপর হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মনি চোখের থেকে বের হইয়া চলিয়া যাবে। সেই চোখের মধ্যে আবার ঘাও সৃষ্টি হবে, সেই গার মধ্যে আবার পোকা সৃষ্টি হয়ে যাবে, সেখান থেকে পুষ বাহির হওয়া শুরু হয়ে যাবে। পোকার কামড় কি যে কষ্ট। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কেউ যদি বলতে পারবো আমার পাও দলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাবো। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তোমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, বেপরদায় সেনায় মজা পাইয়া, হারাম কবিরা গুনায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া ভাই অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো রে বাবা, আর তুমি না সহজে জাহান্নাম থেকে উঠবা না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আপনার সবাই আমি চাবো কি যে এখানে সবার জন্য একটা ন্যাক বেশি হয়। আমার টার্গেট থাকবে একটা ন্যাক যেন বেশি হয়, একটা ন্যাক মাত্র। কারণটা কি দেখেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি এক ন্যাকের জন্য ধরা খেয়ে যাবে, এক ন্যাক। আল্লাহ কাছে বল মাওলা হে আমাকে একটু সুযোগ দাও না, দেখি কারোর থেকে একটা ন্যাক পাওয়া যায় কিনা। কয়টা ন্যাক ভাই? বলে যা দেখ। ওই ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মধ্যে সবচেয়ে মা আমার আপন ছিল, গিয়া দেখি না মার কাছে।
এবার মার কাছে, মামা গো তুমি এত আমাকে আপন করছো, এত কষ্ট করে গর্ভধারণ করছো, আমি জন্ম হওয়ার সময় প্রথম মৃত্যু দেখিয়া ফেলাইছো, কত কষ্ট করে দুধ পান করাইছো, কত কষ্ট করিয়া সারা রাত্র ভিজা জায়গায় শুইছো, শুকনো জায়গায় আমাকে শোয়া রাখছো, তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহাব্বত করছো, আমাকে একটা নেকের জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি, একটা নেক দাও। মা স্পষ্ট বলবে কি, তুই আমার ছেলে না, আমি তোর মা না, আমি তোকে চিনি না, আমি নেক দিতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেব। চরমনের প্রতি থুক মারিও, যা মনে চায় তা করিও, কিন্তু পরীক্ষার হলে আসো ছাত্র, ও ছাত্র পরীক্ষার হলে আসো। তুমি আমার নবীর হাদিস শুনছো কিছু? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكروا الله تعالى فيها রাহু তিরমিজি। এটা জান্নাতের কথা বলতেছি, জাহান্নামের কথা না। জান্নাতের মধ্যে জান্নাতীরা গিয়া, জান্নাতের মধ্যে জান্নাতীরা গিয়া আর কোনো আফসোস করবে না। জন্মের পাওয়া পাইস, বিল্ডিং, উদ্যান, নহর, এত নিয়ামত যা চিন্তাই করা যায় না। শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে। কোন সময়টুকু? যেই সময়টুকু শুধু মাওলার জিকির ছাড়া কাটাইয়া দিস। আরে আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম, আরে আর একটা বার যদি আলহামদুলিল্লাহ পড়তাম, আরে আর একটা বার যদি আল্লাহ, আর একটা নেক যদি করতাম, একটা নেক। জান্নাতীরা, এটা জান্নাতীদের কথা বলতেছি। আর তোমাকে আমাকে কি বলতেছে? এইটা লাগবে না, সেইটা লাগবে না, এইটা বাদ দাও, সেইটা বাদ দাও। আর তাদেরকে আমরা একেবারে মনে করি বিশাল কিছু। বুঝি না আমি, আমার বুঝে আসে না। এখন আপনাদের কি বুঝে আসছে আমার জানা নেই। ধরে নেন দোস্ত, আমার একটা ফতুয়ার কারণে যদি আপনি ভুল কাজটা করেন, আমার ফতুয়ার কারণে যে ভুল কাজটা করেন, তাহলে আমার ফতুয়ার কারণে যে ভুল কাজটা করবেন তার দায় দায়িত্ব কে? কি কথা বলেন না কেন? যদি আল্লাহর ভয় থাকতো আমার মধ্যে, আমার মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে ইজমার খেলাফ, চার ইমামের খেলাফ, সমস্ত আয়েম্মাদের খেলাফ আমি মাসালা দেই কিভাবে? যদি আল্লাহর ভয় থাকতো আমার মধ্যে। আল্লাহ না করে আমার ফতুয়ার কারণে যে বলি গাঁজা খাওয়া জায়েজ, মদ খাওয়া জায়েজ, আমার এই ফতুয়ার কারণে যত মানুষ মদ খাবে তার দায় দায়িত্ব তুমি বুঝো কিছু? তুমি দেখো সাহাবাদের অবস্থা কি। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে কেউ মাসালা জিজ্ঞাসা করলে বলে ভাই আমি না, আমার ওই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, তার কাছে জিজ্ঞাসা, ভাই আমি না, আমার ওই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। এইগুলো তাদের অবস্থা। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কোথায় গিয়া বুঝছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ ইমামদের ইমাম, তেনার কাছে প্রশ্ন করছে, হুজুর এই মাসালাটা? বলে আমি জানি না। হুজুর এই মাসালাটা? আমি জানি না, কিতাব দেখতে হবে। বলে হুজুর এই মাসালাটা? বলে আমি জানি না, কিতাব দেখতে হবে। বলে হুজুর এইটা? বলে আমার জানা নেই, কিতাব। 8টা মাসালা, 8টা মাসালা, যে ইমামের ইমাম, আমার জানা নেই, আমার জানা নেই। আর আমাদের অবস্থা কি? মারতেছি ফতুয়া, ফতুয়া মারতেছি। তুমি জানো কি অবস্থা চলতেছে? আল্লাহর ভয় নাই বাবা, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় ভিন্ন জিনিস। এর জন্য কোরআনের মধ্যে সবচেয়ে বেশি তাকিদ আছে তাকওয়ার, সবচেয়ে বেশি তাকিদ আছে তাকওয়ার। এর জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের মধ্যে সমস্ত সাহাবারা ফতুয়া দিতেন না, মাত্র কয়েকজনে ফতুয়া দিতেন, মাত্র কয়েকজনে। সাহাবারা বলতেন অমুকের কাছে যান, অমুকের কাছে যান। আর আমরা কি করতেছি? মানুষকে, যুবক সমাজকে বলতেছে, হ্যাঁ হুজুরে খুব ভালো, আমার স্যারটা এত ভালো, স্যারে আমাকে নাস্তাই খাওয়ায়, নাস্তাই খাওয়ায়, পড়াশোনার কথা স্যারে বেশি বলে না, স্যারকে এত আদর করি, স্যার আমাকে ঘুমাতে বললে, খেলতে বললে, নাচতে বললে, ডান্স করতে বললে আমার ছাড়। এবং ছাড় বলছে যে তোমার এত পড়াশোনার দরকার নেই, এই স্যারের চেয়ে বুঝবা, স্যারকে মহাব্বত ঠিকই করবা,
কিন্তু রেজাল্টের পরে জুতা নিয়ে যাবা স্যারের কাছে, আর বাবা এবং মাও খোঁজ করবো ওই স্যারকে যে যত নাস্তা দিয়ে দিছে নাস্তার অবস্থা কই। কি কথা বুঝাতে পারি? অনেকে মনে করছে চরমনাই, চরমনাই বাদ দাও তো মেয়ে, তুমি চরমনাই বাদ দাও তো, চরমনাই নামটা উঠে দাও তো তোমার তো জেন দিয়া। তুমি নিজের চিন্তা করিয়া দেখো তো যে দুনিয়াটাকে পরীক্ষার হল কি হল না, শুধু একটা চিন্তা করো আর কিচ্ছু বাদ দাও, এবং যাহা কিছু করবা সব কিয়ামতের ময়দানে পাবা কি পাবা না। শোনো, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে ঘুরতেছেন, বিশাল ব্যাপার স্যাপার, কি কথা ঠিক না? হাজার হাজার সৈন্য নিয়ে ঝাঁত ঝাঁত করে চলতেছে, পাখিগুলি ছায়া দিতে আসে তক্তের উপরে, কি শাহেনশাহী অবস্থা। হ্যাঁ, তক্তের ছায়া পড়ছে এক কৃষকের উপরে, অমনি কৃষক আসমানের দিকে তাকায় বলছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক দাউদের সন্তানকে কত সম্মান ইজ্জত দান করছে, আল্লাহ পাক দাউদের সন্তানকে কত সম্মান ইজ্জত দান করছে। এই কথা সুলাইমান নবী আলাইহিস সালাত কানে পৌঁছার সাথে সাথে সুলাইমান নবী আলাইহিস সালাত বলতেছে, শোনো সে কৃষক, আমাকে আল্লাহ পাক যে ইজ্জত সম্মান দান করছে এর চেয়ে বহুত বড় নেয়ামত তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, সেই সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহর দাম তার চেয়ে অনেক বেশি। বলে কেন? বলে শোনো, আমার যে তক্ত, আমার যে শাহেনশাহী অবস্থা, আমার জিন্দা থাকার অবস্থায় আমি নাই, তক্তও নাই, বাদশাহীও নাই, সব কিছু শেষ, কিন্তু একবার যে সুবহানাল্লাহ পড়ছো এটা কোনোদিন ধ্বংস হবে না, এটা কোনোদিন ধ্বংস হবে না, এটা দেখতে পারবা কিয়ামতের ময়দানে, কোনোদিন ধ্বংস নাই। কিন্তু দুনিয়ার যাহা কিছু দেখেন, বিল্ডিং, গাড়ি, বাড়ি, চেয়ারম্যানি, মেম্বারি, এই পীরগিরি, এই শ্রদ্ধা সম্মান আমার জিন্দা থাকা অবস্থায়, কিন্তু যখন চলে যাব সব আমল আর আমল, আমল আর আমল। আমার যুবক বাবা শোনো, তোমাকে বুঝতে হবে ফতুয়া দিয়ে আমল না করা আর গুনাহ বুঝিয়া কাজ করা এক জিনিস না, আসমান জমিন পার্থক্য। যেমন এক ব্যক্তি টুপি পরে না, পড়তেই পারে না, আমার হাজারো যুবক আছে পড়ে না, নফসের সাথে পারতেছে না, কিন্তু যদি মনে করে টুপি জায়েজ, টুপি লাগেই না, পার্থক্য আছে কি নাই? যদি টুপি লাগে নফসের তাড়নায় পারে না, একদিন না একদিন টুপি পরবে, যদি লাগে না, হাজারো পোলাপানা আছে দাড়ি রাখতে পারে, নফসের সাথে পারে না, কিন্তু মাঝে মাঝে চুল রাখবো রাখবো, এরকম আছে কি নাই? কিন্তু যদি বলে দাড়ি লাগে না, হ্যাঁ বোঝো, ফতুয়া দিয়া কাম না করলে অবস্থাটা কি হয়? একজনের লম্বা জামা পরে না, নাই পড়তে পারে, নফসের সাথে পারতেছে না, যদি বলে লাগে না। দেখ ভণ্ডরা, অনেক ভণ্ড আছে না যারা বলে নামাজই লাগে না, কি কথা আছে কি নাই? ওরা কিন্তু নামাজের কাছেও যায় না, কিন্তু হাজারো মানুষ নামাজ পড়ে না, কিন্তু মাঝে মাঝে হারে কি করলাম, কি করতেছি, কি করতেছি, কি করতেছি, একদিন না একদিন নামাজ পড়বি। ফতুয়া দিয়া না করা আর গুনাহ বুঝিয়া করে কাজ করা আসমান জমিন পার্থক্য। আজকে এই সমস্ত খ্রিস্টান ইহুদিদের দালালরা তারা বের হয়েছে আমাদের যুবকদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আমলকে দূর করার জন্য। আল্লাহ সবাইকে মাফ করে দেব, সবাইকে আল্লাহ পাক মাফ করে দেব। আমি কারোর বিরুদ্ধে বলতেছি না, এরকম মার্কেটের মধ্যে, এরকম সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা ছড়ানো আছে, কাজে হুঁশিয়া পাও দিও, পাও খুব হুঁশিয়া দিও, কদম খুব পিচ্ছিল জায়গায় দিচ্ছ। শোনো, পানি দেখলেই পান করিও না, পাত্রও দেখিও, পানি দেখলেই পান করো না, পাত্রও দেখিও। যদি পাত্রের মধ্যে জার্ম থাকে, কি থাকে, ওই জান পানির মধ্যে ঢুকবে, তোমার পেট নষ্ট করিয়া ফেলাইবে, তোমার জীবন ধ্বংস করিয়া ফেলাইবে। সবার থেকে এলেম নিও না, সবার থেকে নসিহাত গ্রহণ করিও না, পাত্র দেখিয়া তারপর নসিহাত গ্রহণ করিও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো ফাসেকের থেকে এলেম গ্রহণ করলে, কোনো ফাসেকের থেকে যদি এলেম গ্রহণ করো, নসিহাত শোনো,
ওর কলবের জার্ম, ওর ফেসকিয়াত, ওর কুফুরি, ওর বদমাশি, ওর কলবের মধ্যে যেই নেফাকি আছে, ওর বয়ানের মধ্যে তোমার কানের মধ্য থেকে ঢুকিয়া কলবের মধ্যে সেই নেফাকি ঢুকিয়া যাবে। দেখবো ওদের বয়ান শোনার পরে মাথা থেকে টুপি নামিয়া যাবে, দাঁড়িয়ে আর ভালো লাগবে না, নফল নামাজ আর পছন্দ হবে না, জিকির আজকার পছন্দ হবে না, কলবের মধ্যে মাওলার ধ্যান থাকবে না, খেয়াল থাকবে না, চোখের মধ্যে পানি আসবে না। পানি তো আসবে ভিন্ন কারণে, কিন্তু মাওলার মোহাব্বতের জাহান্নামের ভয় তো আসবে না। বুঝেন না? দেখছেন না আপনি এরকম হাজারো জিনিস? খুব কঠিন মাসাল, কি বলবো বলেন? খবরদার সব পাত্রের পানি গ্রহণ করিও না, খাদ্য গ্রহণ করিও না, পাত্র দেখিয়া খাদ্য গ্রহণ করিও। মুসলিমের মোকাদ্দমা পড়ো, দেখো সবার থেকে হাদিস গ্রহণ করা জায়েজ নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 মাস সফর করিয়া হাদিস আনার জন্য গেছে। 3 মাস। তৎকালীন সময় সফর কত কঠিন ছিল। হ্যাঁ, গিয়া দেখে যার কাছ থেকে হাদিস নিবে সেরকম আস্তিনার মধ্যে কিচ্ছু নাই, খাদ্য নাই, ঘোড়াকে ডাকতেস। বলে কিরে ভাই ঘোড়া ডাকেন কেন? ওর মধ্যে কিচ্ছু নাই। বলে ঘোড়ায় তো আর বুঝবে না, ও তো মনে করা। যে ব্যক্তিরা জানোয়ারকে ধোকা দিতে পারে সে নবীর হাদিসের ব্যাপারেও ধোকা দিতে পারে। আপনার থেকে হাদিস নেওয়ার দরকার নেই আমার। ওই হাদিস কিন্তু জানতো, সে ওই ব্যক্তি হাদিস জানতো, হাদিস ছিল, কিন্তু পাত্র ঠিক নেই, পাত্র ঠিক নাই, হাদিস নেওয়া যাবে না, হাদিস নেওয়া যাবে না। পাত্র দেখিও। মোকাদ্দমা মুসলিমের মধ্যে আসছে, একটা হাদিস বয়ান করছে, হাদিস সহি, কিন্তু আমার একজন ওস্তাদ শুনে বলছে হাদিস সহি না। বলে কেন? হাদিস তো রাবি সহি। ওর উদ্দেশ্য ঠিক না, ওর উদ্দেশ্য ঠিক না। এর জন্য খুব এলেম কার থেকে নিচ্ছ, খুব খেয়াল দেখে শুই না বাবা।